আসসালামু আলাইকুম। আমাদের চীনা হাঁসের পরিবার। আমাদের দুইটা হাঁস থেকে প্রথমে দুইটা হাঁস নিয়ে আসছিলাম। বড়টা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। দুইটা হাঁস থেকে আল্লাহর রহমতে মাশাআল্লাহ পরিবার বৃদ্ধি পাইছে আপনাদের দোয়াতে। এখন আমাদের চীনা হাঁসের পরিবারে আরও 8টা সদস্য যুক্ত হয়েছে। এরা সারাদিন শুধু এই কানি কোনাতে কি আছে, পোকা আসলো কিনা, পোকা খেতে খুব পছন্দ করে এরা। মশা মাছি দেখলে দৌড়ায় যে আগে ধরবে, ভালোই লাগে। ছাদের ওপরে ফাঁকা ছাদ, হাঁসগুলো মানাইছে ভালো। চীনা হাঁস পালন কিন্তু অনেক সহজ। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে খেতে দিয়েছি আমরা, বোঝা যাচ্ছে কিনা, ধান। ধান তাদের খুব পছন্দের একটি খাবার। ধান খাই। আর এই যে আমাদের সুইমিং পুল, সুইমিং কর্নার। এরা সারাদিনই অল্প অল্প করে খেতে থাকে, চুপ করে বসে থাকে খুব কম সময়। সারাদিন শুধু ছাদের এই কোনা ও কোনা ঘুরে বেড়াবে। আর এই যে পোকা মাছি মশা ধরে ধরে খাবে। আর যদি ওই ছাদের উপরে কবুতরের জন্য কিছু খাবার ফেলায় রাখলে টুকাই টুকাই খায় ধান টান। এভাবে এরা খুব ভালোই আছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, রোগবালাই এত সুন্দর। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগবালাই বললে নাই। এটা শীতের মৌসুম গেল, আল্লাহর রহমতে কিছু হয় নাই। একটা হাঁসেরও কিছু হয়নি। দেখেন কত সস্তায় তরতাজা। মূলত আমার একটা কবিতরের সেট ছিল, এখনো আছে। কবিতরটাই শখ। হঠাৎ করে মনে হলো যে চীনা হাঁস দেখি কি অবস্থা হয়। হাঁস নিয়ে আসলাম এবং হাঁসটাই এখন দেখি যে খুব ভালো লাগে। পছন্দের একটা জিনিস, দেখতেও ভালো লাগে, আবার ঝামেলাও কম। যাক, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।